বন্ধুরা, এই যে দেখুন ভাত বসিয়ে দিয়েছি, খালি গরম গরম। এই যে আলু সিদ্ধ দেব, আলু মাখবো। এই যে আম কেটে নিয়েছি, ডাল চাপিয়ে দিয়েছি। এবার আমগুলো একে একে ডালের মধ্যে দিয়ে দেবো। দেখুন, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ডালে। এই দেখুন বন্ধুরা, ডাল ফুটছে, কাঁচা লঙ্কা আম দিয়ে দিলাম। এখানে ভাতও ফুটছে, ভাতে আলু সিদ্ধটা দিয়ে দিলাম। দেখুন দিয়ে দিলাম আলু সিদ্ধ। এই যে দেখুন আলু সিদ্ধ। এই দেখুন ভাত ফুটছে, আলু সিদ্ধ দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, এই যে চিংড়ি মাছ নুন হলুদ আর অল্প কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি। অল্প পেঁয়াজ কাটবো এখন, আর অল্প টমেটো কাটবো। আর এই যে কাঁচা লঙ্কা এখানে চিড়ে দেবো, অল্প ধনে অল্প জিরে দিয়ে আমি ঝাল মতো করবো। তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন, পরে আবার আপনাদের সঙ্গে রান্না শেয়ার করছি। বন্ধুরা, এখন কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এটা হচ্ছে পুত্তির মাস্টার্ড অয়েল, এটাও খুব ভালো তেল। তোমরা দেখো, তোমাদেরকে আমি প্যাকেটটা দেখাচ্ছি। এই দেখো, পূর্তি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, পূর্তি কোম্পানি, খুব ভালো তেল। তাহলে বন্ধুরা, আমি সর্ষের তেল কড়াতে গরম হতে দিয়ে দিলাম, তারপরে আবার আসছি, শেয়ার করছি তোমার। দেখুন বন্ধুরা, আম ডাল রেডি। এবার কড়াইতে দেখুন বন্ধুরা তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। এই দেখুন, একটু সর্ষেগুলোকে করে দেবো ভেঙে ভেঙে, খেতে আরও সুন্দর হয়। ঠিকঠাক হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের আম ডাল রেডি। সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আপনারাও এরম করে বাড়িতে আম ডাল রান্না করে খাবেন। দেখেছেন কিরম কাশি, খুব ঘ্রাণ বেরিয়েছে। এবারে নেক্সট রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি, আসছি আমি। বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি, দেখুন। এবার এর মধ্যে সর্ষের তেল আমি দিয়ে দেবো কড়াইতে। পূর্তি কাচ্চিঘানি সরিষার তেল। তেলটা গরম হতে থাক, আসছি আবার। বন্ধুরা দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার একে একে চিংড়ি মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এই দেখুন, বেশি চিংড়ি মাছ না বন্ধুরা, অল্প।
দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। এদিকে ডাল হয়ে গেছে, টক ডাল আমি দিয়ে। আমের কি সুগন্ধ বন্ধুরা, ও কী বলবো আপনাদের, এরকম ডাল বানিয়ে খাবেন। আমার মায়ের বাড়ি থেকে এনেছি এই আমটা, খুব সুস্বাদু। দেখুন চিংড়ি মাছ ভাজা হচ্ছে, ভালো করে ভেজে নেব। বন্ধুরা কত সুন্দর চিংড়ি মাছ, পরে আবার আপনাদেরকে শেয়ার করছি। বন্ধুরা এই দেখুন মাছ ভাজা উঠিয়ে নিয়েছি, এই যে লাল করে ভেজে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার তেলের উপর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব। এখানে জলের মধ্যে টমেটো ফেলে রাখা আর কাঁচা লঙ্কা ফেলে রাখা আছে, এটা কেটে নেব আমি এখন। পেঁয়াজ ভাজা হতে থাক লাল করে। এবার আপনাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, অল্প টমেটো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম, এবার বাদ বাকি টমেটো আর মাছটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। টক টক ঝাল হবে, এটা খেতে ভালো হবে। এখানে আলু ভাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা খাবো না, এরকম কেটে রেখেছি, আলু ভাতে পরে মাখিয়ে নেব। আর এখানে হচ্ছে টমেটো মাছটা আস্তে সিদ্ধ হয়ে যাক, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখানে হালকা সর্ষের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে দেখুন আমি কেটে নিয়েছি কুচিয়ে, হালকা জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে রেখেছি। এটা এবার কড়ার মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এখন শুকনো আস্তে আস্তে মাখো মাখো হয়ে যাবে। এটা বেশি কালার লঙ্কা দিয়ে লাল করবো না, এবং সুন্দর রঙ বেরিয়েছে, আস্তে আস্তে আরও তেল ছাড়বে। আপনারা দেখতে থাকুন, আবার আসছি। দেখুন বন্ধুরা এবারে শুকনো শুকনো হয়ে এসেছে, মধ্যে হালকা জল আমি এবার দিয়ে দেবো। চিংড়ি মাছের রসা আমাদের রেডি, আর একটু ফুটলেই মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে দেবো।
আপনাদেরকে আবার পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একদম শুকনো শুকনো মাখা মাখা গা মাখা মাখা হয়ে গেছে একদম। দেখুন আপনারা কত সুন্দর কালার এসছে। আজকের এই চিংড়ির রসাটা অন্য রকমের পদ্ধতিতে করেছি। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন। আমার মতো এরকম করে কে কে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের রান্নার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবেন।